বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার একটু শরীরটা খারাপ আজকে। বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো সর্ষে দিয়ে সরপুঁটি বা জাপানি পুঁটি মাছের রেসিপি। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে সরপুঁটি বা জাপানি পুঁটি মাছ নিয়েছি। তোমরা এই মাছগুলোকে কী নামে চেনো অবশ্যই কমেন্টে বলবে। এই মাছগুলো খেতে কিন্তু দারুণ লাগে। এবার এই পুঁটি মাছগুলো খুব ভালো করে বেছে নেব। এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 2 চা-চামচ সাদা সর্ষে, তোমরা কালো সর্ষে আর সাদা সর্ষে দুটোই নিতে পারো। আর নিয়েছি একটা টমেটো, একটুখানি আদা, কয়েকটি রসুনের কোয়া। এবার সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব। পুঁটি মাছগুলোকে বেছে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই পুঁটি মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পুঁটি মাছগুলো খুব ভালো করে মেখে নেব। তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। আমি সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করি। প্লিজ তোমরাও আমার ভিডিওটি একদম স্কিপ না করে ফুল ওয়াচ করো। হলুদ লবণ দিয়ে মাছ খুব ভালো করে মেখে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। তেল থেকে একটু ধোঁয়া বের হচ্ছে। এবার এখানে হলুদ লবণ দিয়ে মেখে রাখা পুঁটি মাছ দিয়ে দিচ্ছি। এবার পুঁটি মাছ উল্টে পাল্টে হাই আছে একটু লালচে করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এভাবে করে বাকি দুটো সরপুঁটি মাছ বা জাপানি পুঁটি মাছ ভেজে নেব। যারা যারা আমার রান্নার ভিডিওগুলো সব সময়ের জন্য ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। প্লিজ বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো। পুঁটি মাছ ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। এই পুঁটি মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। মাছ ভাজা তেলের মধ্যেই বা কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে নেব। তেল কিন্তু খুব গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব 1/2 চা-চামচের একটু কম গোটা জিরে। নেড়ে নিয়ে এরপর একটি বড় মাপের পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি দিয়ে দেব। পেঁয়াজ যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এখানে সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে পেঁয়াজ লালচে করে ভেজে নেব। পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব। এবার মশলার বাটি ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেব। এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো। এরপর এখানে দিয়ে দেব 1/2 চা-চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে একটু সময় নিয়ে মশলাগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলাগুলো খুব ভালো করে ভেজে বা কষিয়ে নেওয়া হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার এখানে কুসুম গরম জল দিয়ে দেব। তোমরা যতটুকু ঝোল বা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জল দিয়ে দেবে। এবার নেড়ে নিয়ে 3 মিনিটের মতো জাল করে নেব। 3 মিনিট জাল করে ফিরে আসলাম। খুব ভালো করে ফুটে উঠেছে। এবার এখানে ভেজে রাখা সরপুঁটি বা জাপানি পুঁটি মাছ দিয়ে দিচ্ছি।
বন্ধুরা তোমরা এভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। সর্ষে দিয়ে সরপুঁটি মাছ রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। এবার নেড়ে নিয়ে আরও 3 মিনিট মতো জাল করে নেব। 3 মিনিট পর ফিরে আসলাম। এবার এখানে ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব। বন্ধুরা তোমরা যারা যারা আমার রান্নার ভিডিওগুলি সবসময়ের জন্য ফলো ওয়াচ করে দেখো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। জাল অফ করে দিয়েছি, রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। বন্ধুরা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে সর্ষে দিয়ে এই সরপুঁটি মাছের রেসিপি। তোমরা অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা তোমরা কে কে এভাবে সরপুঁটি মাছ রেসিপি বাড়িতে ট্রাই করেছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। সর্ষে দিয়ে সরপুঁটি মাছ বা জাপানি পুঁটি মাছের রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, বাই।